তিনটি সহজ পদ্ধতিতে তাল আজকে আমি তালের রস রেখে দেখাবো। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। 3 পদ্ধতিতে তাল লয়ে দেখাবো আজকে আমি। যদি সংরক্ষণ করতে চান তাল সারা বছরের জন্য, একদম দেখুন কতটা ঘন, একদম পারফেক্ট যেভাবে তাল সংরক্ষণ করা যায় সেটাও আজ আমি দেখাবো। যে এভাবে তাল যদি সংরক্ষণ করেন তাহলে সারা বছরও কিছুই হবে না। প্রথমে তালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি উপর দিয়ে, কেননা কিনে এনেছি কোথায় না কোথায় পড়েছে, কারণ ময়লা থাকতে পারে, তাই উপর দিয়ে ভালো করে ধুয়ে তারপর আমি এখন তালটাকে খুব সুন্দর করে ছিলে নেব। ছিলে খোসাটা আমি এখন ছিলে নিচ্ছি। আমার অবশ্য দুটা তালের রস করেছি আমি। আপনারা চাইলে আরও বেশি করেও করতে পারেন। আমার দুটো তালই আনা হয়েছে, আমার 2টি তালই চলবে। এই যে তালটাকে কিন্তু আমি সুন্দর করে কিনা তাল বুঝতেই তো পারছেন কেমন হয় না, সবসময় কিন্তু ভালো পড়ে না। 2টা তাল থেকে কিন্তু আমার একটা তালের অর্ধেকটা নষ্ট গেছে আর বাকিটুকু ভালো হয়েছে। যাদের গাছের তাল তারা কিন্তু তো প্রথমে কিন্তু আমি এই যে দেখুন একটা চালনি নিয়ে চালনির মধ্যে তালের যে আটিটা ওটা দিয়ে ঘষতেছি। ওটা কিন্তু ঘষলেই দেখা যাবে সবগুলো রস বেরিয়ে যাবে। এটা কিন্তু খুব সুন্দর করে বেরিয়ে যায় আর কিন্তু সাবা থাকে না, একেবারে সাকা হয়ে যায়। এক কাজে কিন্তু 2 কাজ হয়ে যায়। এভাবে কিন্তু তালটাকে নেওয়া যায়। তো এভাবে কিন্তু খুব সুন্দর করে তালের রসটা বের করে নেওয়া যায়। এই যে দেখুন কি সুন্দর করে তালের রসটা বের হয়ে আসতেছে। এরপরে দেখুন যাদের বাসায় এরকমের একটি থাকে তারা কিন্তু এভাবে ঘষিয়েও কিন্তু তালের রস নেওয়া যায়। এই যে দেখুন কি সুন্দর করে তালের রসগুলো বেরিয়ে আসতেছে। আবার কিন্তু চাইলে কিন্তু আপনারা চাকু দিয়ে কেটেও কিন্তু লইতে পারেন। তো আমি আজকে 3 ভাবে দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে কিন্তু তাল নেওয়া যায়। তালের রস কিন্তু খুবই সহজে করে নেওয়া যায়। এই যে দেখুন কত সুন্দর করে তালের রসটা বের হয়ে এসেছে। আরেকটা পদ্ধতি আমি দেখাবো। এখানে পানি নিয়েছি, তো পানির মধ্যে আমি কিন্তু এভাবে তালের বিচিটা দেখা যায় চিপে রসগুলো বের করা যায়। তো ভাববেন না যে পানিতে দিলে মনে হয় রসটা ঘন থাকবে না, দেখবেন কিন্তু চিপতে কিন্তু রসটা ঘনত্ব হয়ে যায়। তালের রস কিন্তু অনেক ঘন হয়। তো এটার মধ্যে কিন্তু আমি পানি দিয়েছি আর বাকিগুলো কিন্তু আমি এমনিতেই নিয়েছি। তো এই যে দেখুন যেটা কিন্তু পানি দিয়ে রয়েছে এটা রসগুলো, এই যে দেখুন কতটা ঘন হয়েছে। এখন আমি এটাকে ছেঁকে নেব, কারণ এখানে অনেক
কিন্তু ছাবা থাকতে পারে, তাই ছেঁকে নেব। যদি এইভাবে নিয়ে সংরক্ষণ করেন ফ্রিজে, তাহলে কিন্তু এটাকে একটা সুতি কাপড়ে মেরে তারপরে পানিটা ঝরিয়ে নিতে হবে সংরক্ষণ করলে। আর কিন্তু ওইগুলো ওইভাবে নিলে কিন্তু আর যদি কখনো তিতা হয় বা তাল তিতা থাকে, তাহলে কিন্তু এভাবে পানিটা ঝরিয়ে গেলে কিন্তু তিতাটাও চলে যায়, তিতা ভাবটা চলে যায়। অনেক সময় কিন্তু তাল দেখা যায় বাজার থেকে আনলে অনেক সময় দেখা যায় তিতা হয়। এভাবে কিন্তু তালের পুটলি বানিয়ে কিন্তু ঝুলে রাখলে সবগুলো পানি পড়ে যাবে। যদি এক্সট্রা কোনো পানি দিয়ে তাল চিপা হয়, আর না হলে কিন্তু এভাবে যদি নেওয়া হয় তাহলে কিন্তু যে দেখুন কতটা ঘন হয়েছে। এটা যদি ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে বছর ধরে কিন্তু খাওয়া যায়, সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। কতটা সুন্দর হয়েছে, একদম ঘন। আর যদি আপনারা অনেক পানি দিয়ে তাল নিয়ে মনে করবেন সংরক্ষণ করবেন, তাহলে এই গরমের মধ্যে দেখা যায় কি যদি আমরা এমনিতেই রেখে দেই নিচে বা এভাবে পুটলি বানিয়ে পানি ঝরানোর জন্য অনেক সময় লাগে পানি ঝরতে বা তিতাটা চলে